বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি আপনারা কম বেশি সকলেই জানেন। আমাদের বাড়ির মধ্যেই এই জিনিসটি পাওয়া যায়। আপনারা দেখে থাকবেন যে কেক তৈরি করতে বা রুটির যে কারখানাগুলো আছে, যেখানে বিস্কুট, পাউরুটি এসব তৈরি হয়, সেখানে এই বস্তুটির ব্যবহার হয়। আমাদের রান্নাঘরেও এই বস্তুটির ব্যবহার হয়। আপনারা জানেন, সেটি খুব সহজেই আপনারা জোগাড়ও করতে পারেন। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সোডিয়াম বা বেকিং সোডা, যেটাকে বাংলায় বলা হয় খাবার সোডা। এই বেকিং পাউডার নিয়ে আজকের তার সায়েন্টিফিক যে ইনফরমেশন, সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। বেকিং সোডা আমরা ওষুধের দোকানেও কিনতে পাই, বা যেখানে বেকারি আছে তাদের কাছেও আমরা পাই, বা পাড়ার বড় যে মুদিখানা দোকানগুলো আছে সেখান থেকেও আমরা এই বেকিং সোডাকে পাই। এখন এই বেকিং সোডা আমরা কেন খাবো? বেকিং সোডা যদি আমরা নিয়মিত খাই তাহলে আমাদের শরীরে অনেক উপকারে আসে। এখন আমরা সারাদিন নানান ধরনের অ্যাসিডিক খাবার খাই। এই অ্যাসিডিক খাবার খাওয়ার ফলে আমাদের রক্ত অ্যাসিডিক হয়ে যায়, কিন্তু আমাদের রক্তের ক্যারেক্টার হচ্ছে অ্যালকালাইন, স্লাইটলি অ্যালকালাইন। এখন এই অ্যাসিডিক ক্যারেক্টারকে অ্যালকালাইন করতে খাবার সোডা খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। এখন এই খাবার সোডা বা সোডিয়াম কার্বনেট আমরা বহুদিন ধরে বহু দেশে এটা ব্যবহৃত হয়ে আসছে। এখন এই সোডিয়াম কার্বনেট এটা আমরা কি করে খাবো, এটা আলোচনায় আমি পরে আসছি। তার আগে আসছি আমাদের শরীরে যে পিএইচ আছে, এই পিএইচটাকে আমাদের মেনটেন করতে হয়। কারণ এই পিএইচটা একটা স্বাভাবিক মাত্রা আছে। এই স্বাভাবিক মাত্রাতেই আমাদের শরীরে যে বায়োকেমিক্যাল রিয়াকশন গুলো ঘটে, সবকিছু পারফর্ম হয়, সবকিছু ঘটে ওই নির্দিষ্ট পিএইচ মাত্রার মধ্যে। এর বেশি হলো অসুবিধা, আবার কম হলো অসুবিধা। তার একটা রেঞ্জ আছে। যেরকম আমরা জানি যে পিএইচ, এক ডিস্টিল ওয়াটারের পিএইচ হচ্ছে 7, মানে এটাকে আমরা শূন্য ধরি, এবং আমাদের রক্তের পিএইচ হচ্ছে 7.38 থেকে 7.42। এই সামান্য ন্যারো যে স্পেসটা, এই স্পেসে আমাদের রক্তের পিএইচ, এই পিএইচটা আমাদের মেনটেন করতে হয়। এতদিন পর্যন্ত যাদের বয়স কম, তাদের ক্ষেত্রে শরীরে এই অ্যাসিড এবং অ্যালকালি, এই দুটোর ব্যালেন্সটা আমাদের শরীরই করতে পারত। কিন্তু বয়স হওয়ার সাথে সাথে যাদের বয়স 40-50 হয়েছে, তাদের ক্ষেত্রে এই ব্যালেন্সটা শরীর নিজে করার মধ্যে খানিকটা কমতি দেখা যায়, ঠিক করতে পারে না। তার জন্য আমাদের বাইরের থেকে কিছু খাওয়ার মধ্যে দিয়ে এই পিএইচটাকে আমাদের মেনটেন করতে হয়। কারণ এই পিএইচটা যদি মেনটেন না করতে পারি, তাহলে আমাদের শরীরের যে বায়োকেমিক্যাল রিয়াকশন গুলো, সেগুলো হবে না। এখন আমরা এই পিএইচকে কিভাবে মেনটেন করব, পিএইচ, সঠিক পিএইচটা আমরা শরীরে রাখবো? প্রথমত হচ্ছে
খাওয়ার মধ্যে দিয়ে আমরা পিএইচটাকে মেনটেন করতে পারি। খাওয়ার মধ্যে দিয়ে আমরা যে খাবারগুলো খাই এর মধ্যে দুই ধরনের খাদ্যই আছে। অ্যালকালাইন যে খাবার সেটা আমরা পাই সাধারণত শাক সবজি ফলমূল এর থেকে, আর ডিম মাছ মাংস এইসব হচ্ছে সব অ্যাসিডিক খাদ্য। এখন এই অ্যাসিডিক খাদ্য এবং অ্যালকালাইন খাদ্য এই দুটোকে ব্যালেন্স করে আমাদের খেতে হবে, নইলে শরীরের সঠিক পিএইচ এর পরিমাণ রাখা যাবে না। আর কিসের মধ্যে দিয়ে আমরা অ্যাসিডিক ব্লাডকে অ্যালকালাইন করতে পারি? আমরা যদি অ্যালকালাইন জল পান করি, যেটা বাজারে পাওয়া যায়, বা এমনি ফিল্টার জলকে যদি আমরা কিছু মিনারেল ম্যাগনেসিয়াম পটাশিয়াম এই ধরনের মিনারেল মিশিয়ে নেই, তাহলেও সেই জলটা হবে অ্যালকালাইন ওয়াটার। সে অ্যালকালাইন ওয়াটার পান করলেও আমাদের রক্তের অ্যাসিডিক ক্যারেক্টারকে আস্তে আস্তে অ্যালকালাইনে পরিণত করতে পারি। আর কিসের মধ্যে দিয়ে আমরা শরীরকে অ্যালকালাইন করতে পারি? আমরা ব্রিদিং এক্সারসাইজের মধ্যে দিয়ে আমরা শরীরের যে অ্যাসিডিক ক্যারেক্টার আছে সেটাকে আমরা অ্যালকালাইনে পরিণত করতে পারি। আর সবচেয়ে সহজ এবং দ্রুত যে পদ্ধতি আছে অ্যালকালাইন করার, সেটা হচ্ছে খাবার সোডা বা সোডিয়াম বা বেকিং সোডা যদি আমরা নিয়মিত খাই, তাহলে আমাদের রক্ত দ্রুত অ্যালকালাইন হবে। এখন কিভাবে খাবো আমরা এই বেকিং সোডা? কিভাবে খাবো? এর তো একটা নির্দিষ্ট নিয়ম আছে। যারা এখনো অসুস্থ হননি, সুস্থ আছেন, তারা প্রতিদিন সকালে খালি পেটে হাফ টি স্পুনফুল, মানে হাফ চামচ, 4 চামচের হাফ চামচ, টেবিল চামচ নয়, 4 চামচের হাফ চামচ বেকিং সোডা নেবেন। আর এর সঙ্গে 250 ml নর্মাল জল, মানে গরম জল নয়, রুম টেম্পারেচার এর যে জল, সেই জল আপনারা নেবেন, নিয়ে দুটোকে মিশিয়ে খেয়ে নেবেন। আর যারা অলরেডি এখন অসুখে ভুগছেন, ডায়াবেটিস, হার্টের রোগ, ফ্যাটি লিভার মতন, কিডনির রোগের মতন এই ধরনের রোগে যারা ভুগছেন, তারা এই রেগুলার খাওয়ার আগে একটা কোর্স করে নিতে হবে। সেই কোর্সটা হচ্ছে যে হাফ টিস্পুনফুল আপনারা খাবার সোডা 250 ml জলের সঙ্গে মিশিয়ে 2 সপ্তাহ ডেইলি 2 বার থেকে 6 বার আপনারা খাবেন। এই খাওয়ার ফলে দেখা যাবে যে আমাদের ব্লাড অ্যালকালাইন হয়ে গেছে। তারপরে প্রতিদিন ওই হাফ টিস্পুনফুল 250 ml জলের সঙ্গে মিশিয়ে খালি পেটে খাবেন। তাহলে আপনারা এই পিএইচ কে মেনটেন করতে পারবেন। আর যারা প্রতিদিন অ্যাপেল সাইডার ভিনেগার খান, তারা করবেন কি, তারা 2 চামচ, টেবিল স্পুনফুল, মানে টি স্পুনফুল নয়, টেবিল স্পুনফুল 2 চামচ আপনারা অ্যাপেল সাইডার ভিনেগার নেবেন কাচের গ্লাসে, প্লাস্টিক বা স্টিলের গ্লাস নেবেন না। কাচের গ্লাসে 2 চামচ, টেবিল চামচ আপনারা অ্যাপেল সাইডার ভিনেগার নেবেন। আর 250 ml জল আপনারা কাছে রাখবেন। আর হাফ টিস্পুনফুল, মানে হাফ চায়ের চামচের হাফ চামচ সোডিয়াম আপনারা নেবেন, নিয়ে আস্তে আস্তে ওই অ্যাপেল সাইডার ভিনেগারটার মধ্যে দেবেন। দেওয়ার ফলে দেখবেন বুদবুদ উঠছে, আস্তে আস্তে দেবেন। একবারে যদি দিয়ে দেন দেখবেন বুদবুদ হয়ে গ্লাস থেকে ছড়িয়ে পড়ছে। আস্তে আস্তে দেবেন, একটা রিয়াকশন হবে, আস্তে আস্তে রিয়াকশনটা
যখন শেষ হয়ে যাবে তখন আস্তে আস্তে বুদবুদগুলো আবার স্বাভাবিক হয়ে যাবে। এবার এর সঙ্গে আপনারা ওই 250 ml জল মেশান, মিশিয়ে আপনারা খেয়ে নিন। এইভাবে আপনারা খেতে পারেন। বা যারা অ্যাপেল সাইডার ভিনিগার জোগাড় করতে পারছেন না, তারা 2 চামচ, টেবিল চামচের 2 চামচ আপনারা লেবুর রস, পাতি লেবুর রস নেবেন। তার সঙ্গে হাফ টিস্পুনফুল খাবার সোডা আপনারা আস্তে আস্তে মেশাবেন। এখানেও দেখবেন বুদবুদ হয়ে, যদি একসঙ্গে মিশিয়ে দেন তাহলে গ্লাস থেকে উপচে পড়বে। আপনারা আস্তে আস্তে মেশাবেন, তারপরে আপনারা 250 ml জল এর সঙ্গে মিশিয়ে খেয়ে নেবেন। এর ফলে আমাদের পিএইচটা খুব সহজেই আমরা মেনটেন করতে পারবো। শুধু পিএইচ মেনটেন নয়, আমাদের শরীরে সারাদিন এই যে বিপাকীয় কাজকর্মগুলো চলে শরীরের ভিতরে, তার ফলে কিছু টক্সিন, কিছু আবর্জনা, কিছু ফ্রি রেডিক্যাল যেগুলো তৈরি হচ্ছে, সেগুলোকে আমাদের শরীর থেকে হয় বের করে দিতে হবে, নয় ধ্বংস করে দিতে হবে। অ্যাপেল সাইডার ভিনিগার যেমন এই সমস্ত ফ্রি রেডিক্যালগুলোকে শরীর থেকে বের করে দেয়, সোডিয়াম সেরকম আমাদের শরীর থেকে এই সমস্ত ফ্রি রেডিক্যাল বা টক্সিনগুলিকে বের করে দেয়। এখন এই সোডিয়াম আরেকটা কারণও আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স রয়েছে, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার ফলে যে সমস্ত রোগগুলো রয়েছে সেগুলি সারাতে সাহায্য করে, এই ইনসুলিন রেজিস্ট্যান্সকেও সারাতে সাহায্য করে এই সোডিয়াম। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে আমরা যদি নিয়মিত সোডিয়াম বা বেকিং সোডা খাই, তাহলে বিভিন্ন রোগ থেকে আমরা বাঁচতে পারবো, আমরা রোগমুক্ত থাকতে পারবো। তাই আপনারা প্রতিদিন সকালে খালি পেটে বেকিং সোডা খাওয়া শুরু করুন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি আপনাদের এই ইনফরমেটিভ ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলে সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।